কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতের সংসদে ভারতের বাজেট পেশ করেছেন। এই বাজেট দেশের বাজেট। এই বাজেট বিকাশশীল ভারতকে, উন্নতশীল ভারতকে উন্নত ভারতে পরিণত করার বাজেট, সেই দিশার প্রথম বাজেট। যারা বঞ্চনার কথা বলছে তাদের কাছে প্রশ্ন করতে চায় যে 12,75,000 টাকার আয়কর ছাড় কি বাঙালি চাকুরেরা পাবেন না? যারা বঞ্চনার কথা বলছেন তাদের কাছে প্রশ্ন করতে চায় যে সিনিয়র সিটিজেনদের ইন্টারেস্ট থেকে যে রোজগার, সেটা আবার টিডিএস যে 50,000 থেকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, 1 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে না, সেটা কি বাঙালি বৃদ্ধারা পাবেন না? বাড়ি ভাড়া থেকে আয় যে বাড়িয়ে দেওয়া হয়েছে দ্বিগুণ, তার টিডিএস দিতে হবে না, সেটা কি বাঙালি বাড়ি মালিক যারা, তারা যদি বাড়ি ভাড়া দিয়ে রোজগার করেন তারা পাবেন না? আমি যদি এই 100টা পশ্চিমবঙ্গ সরকার যে 100 লো প্রোডাক্টিভ যে ডিস্ট্রিক্ট, এগ্রিকালচার লো প্রোডাকশনের যে এগ্রিকালচারের কৃষি জেলা ঘোষণা করা হবে, সেখানে পশ্চিমবঙ্গ যদি যুক্ত হয় তাহলে কি পশ্চিমবঙ্গ সেই সুবিধা পাবে না? পশ্চিমবঙ্গের এআই ইনোভেশনের বাঙালি বিজ্ঞানীরা এআই ইনোভেশনের 500 কোটি টাকার ফান্ডের সুযোগ পাবেন না? বাঙালি স্টার্ট আপ ওনার যারা, তারা কি এই স্টার্ট আপের যে বিশেষ ফান্ড তৈরি করা হয়েছে তা পাবেন না? বাঙালি হকার যারা, যাদের জন্য স্বনিধি প্রকল্পে 10,000 টাকা থেকে কোল্যাটারাল ছাড়া ঋণের পরিমাণ 25,000 টাকা করা হয়েছে, তারা পাবেন না? বাঙালি ক্ষুদ্র ব্যবসায়ী যারা, যাদের জন্য ক্যাশ ক্রেডিট কার্ড শুরু করা হয়েছে, কোল্যাটারাল ছাড়া লোনের ব্যবস্থা করা হয়েছে, তারা কি পাবেন না? তাই কোথায় বঞ্চনা? যারা এই বঞ্চনার কথা বলছেন তাদেরকে আরো দেখাতে চায় কেন্দ্রীয় সাপোর্ট, কেন্দ্রীয় সহযোগিতা না থাকলে আপনি রাজ্যের বাজেটটিও করতে পারবেন না। 2024-25 সাল কত টাকা শুধুমাত্র এসছে কেন্দ্র থেকে? কেন্দ্র থেকে এসছে পশ্চিমবঙ্গের 96,812 কোটি টাকা এসেছে। 96,812 কোটি টাকা, এই বাজেট ডকুমেন্ট থেকেই বলছি। আগামী অর্থবর্ষে কত কোটি টাকা আসবে? 1,07,000 কোটি টাকা আসবে। 1,07,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে ট্যাক্স ডেভলিউশনের টাকা দেবে। এই যে বাজেট আপনারা 7 দিন পর পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হবে, তাতেই একেবারে মিলিয়ে 1,07,010 কোটি টাকা লেখা থাকবে। দেখবেন 3,10,15,000 কোটি টাকার বাজেট এবার রাজ্য সরকার পেশ করতে চলেছে। তারা এই 1 লক্ষ কোটি টাকা কেন্দ্রের করের টাকা, 1 লক্ষ কোটি টাকা এরা বাজার থেকে লোন করবে, আর 80-90 কোটি টাকা মদ বিক্রি, লটারি বিক্রি, স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন থেকে তুলবে, এসজিএসটি থেকে তুলবে। তো পশ্চিমবঙ্গ সরকার চলবে কি করে যদি কেন্দ্রের টাকা না দেয়? 52,000 কোটি টাকা স্কিমাটিক টাকা, অর্থাৎ বিভিন্ন প্রকল্পে 52,000 কোটি টাকার কথা ইতিমধ্যেই আপনারা শুনেছেন। তাহলে এই বাজেটে পশ্চিমবঙ্গ সরকার অন্তত 1.5 লক্ষ কোটি টাকা কেন্দ্রের থেকে পাচ্ছে, যে 1.5 লক্ষ কোটি টাকা না পেলে সেন্ট্রাল সেক্টর স্কিমগুলোও এখানে চালাতে পারতো না, আর রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারও চালাতে পারতো না। লক্ষ্মীর ভাণ্ডারটা সচল রয়েছে কারণ নির্মলা সীতারামন 25-26-এর বাজেটে 1,07,000 কোটি টাকা দেবো বলেছেন, এবং বাকিদের বিজেপি শাসিত রাজ্যগুলোকে অনেক বেশি দেবো বলেছেন। গুজরাটকে দিচ্ছেন 49,000 কোটি টাকা, ঠিক আছে। মহারাষ্ট্রকে দিচ্ছেন 89,000 কোটি টাকা, রাজস্থানকে দিচ্ছেন 85,000 কোটি টাকা। শুধুমাত্র 3টি রাজ্য যার জনসংখ্যা পশ্চিমবঙ্গের থেকে বেশি, মহারাষ্ট্র, এই মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশ, 15 ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী তারাই শুধু 1,07,000 কোটি টাকার বেশি টাকা পাচ্ছেন। কিসের জন্য তাহলে এই কথা বলছেন? শুধুমাত্র রাজনীতির কথা বলে। আমরা বরং রাজ্য সরকারের কাছে বলতে চাই যে আয়ুষ্মান ভারত যোজনায় আপনি যুক্ত হন। আপনি স্বাস্থ্য সাথীতে 5 লক্ষ টাকা দিচ্ছেন, আয়ুষ্মান ভারতেও 5 লক্ষ টাকা দেওয়া মোদীজি দিতে প্রস্তুত আছেন। তাহলে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাবেন। আপনার আপত্তি কেন? আমরা বলতে চাই বিজেপির পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আপনি এখানে প্রয়োগ হতে দিচ্ছেন না, এখানে ইমপ্লিমেন্ট করছেন না। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা করলে এখানে 7.5 লক্ষ আর্টিসানস, তারা 1,17,500 কোটি টাকা কোল্যাটারাল ছাড়া লোন এবং প্রশিক্ষণ পাবে।
এই 7.5 লক্ষ যুবক যুবতী বিশ্বকর্মা অর্থাৎ যারা আর্টিজান তাদেরকে আপনি বঞ্চিত করছেন কেন? আপনি চোর ধরো জেল ভরো করে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তাদের সেই টাকা ফেরত দিন, রাজকোষে ফেরত আসুন। আমরা কথা দিচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা শুরু করে দেব। 34 লক্ষ মানুষ অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর হাত থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ছাদ নেওয়ার জন্য। আপনি 100 দিনের কাজে চোর ধরো জেল ভরো করে টাকা উদ্ধার করুন, 100 দিনের কাজ আবার শুরু হয়ে যাবে। চোরেদের জন্য আমরা কেন্দ্রীয় প্রকল্প খুলে বসিনি, আমরা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গকে আরো বৃদ্ধির রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যে যা যা প্রয়োজন নরেন্দ্র মোদীজি অগ্রাধিকারের ভিত্তিতে তা করছেন। ভারতের জন্য ভারতের বাজেট পেশ করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কোনো মুখী টুখি না। বিহারের জন্য 2-3টি স্কিম ঘোষণা করতে হয়েছে। আপনারা জানেন দীর্ঘদিনের লালুর জঙ্গল রাজের কারণে, আরজেডির জঙ্গল রাজের কারণে বিহার অনেক পিছিয়ে পড়েছিল। সেই বিহারকে এগিয়ে নিয়ে আসার কাজও ভারত সরকারের। সেই কারণে 2-3টি বাড়তি প্রকল্প ঘোষণা করা হয়েছে। এটা তার জন্য পুরো বাজেটের অভিমুখটাই বিহারের দিকে চলে যাচ্ছে না। বাজেটের অভিমুখ 2047 উন্নততর ভারতবর্ষকে উন্নত ভারতবর্ষে নিয়ে যাওয়ার বাজেট। এবং বিহার আমরা জিতব এবং জেতার জন্য আমাদের যা যা করণীয় তা রাজনৈতিকভাবে আমরা করছি। আর্থিক স্টেটমেন্ট দিয়ে বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে তার কোনো ন্যারেটিভ তৈরির খেলায় আমরা নেই। অমিত মিত্র তিনি বলছেন যে চালাকির মাধ্যমে এই বাজেট পেশ করা হয়েছে, সাধারণ মানুষ আলটিমেটলি কিছুই পায়নি, মহিলা যুব ছাত্র সবাই বঞ্চিত। অমিত মিত্র অসুস্থ আছেন দীর্ঘদিন আমরা জানি, এবং এই চালাকির অবলম্বন করে তিনি যতগুলি রাজ্য বাজেট পেশ করেছেন সেটি অন্ততপক্ষে সাংবাদিক হিসাবে কভার করার আমার সুযোগ হয়েছে। তাই তিনি যে রাজ্য বাজেট, তিনি এখনো আর্থিক উপদেষ্টা রয়েছেন, তিনি যে বাজেট 12,75,000 টাকা আয়কর ছাড় দেওয়ার কথা বলে সেই বাজেট চালাকির বাজেট। যে বাজেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে 500 কোটি টাকা তহবিলের কথা বলে সেই বাজেট চালাকির বাজেট। যে বাজেট 100 অ্যাসপিরেশনাল এগ্রিকালচার ডিস্ট্রিক্টকে লো প্রোডাক্টিং ডিস্ট্রিক্টকে নতুন করে কৃষি পণ্যে ইনভেস্টমেন্টের কথা বলে সেই বাজেট চালাকির বাজেট। যে বাজেট একসঙ্গে নারী, যুব, তাদের কর্মসংস্থান, সশক্তিকরণ এবং সামাজিক ক্ষেত্র বিকাশের ভারসাম্যের বাজেট, সেই বাজেটকে চালাকির বাজেট যিনি বলছেন তিনিই হচ্ছেন বিদ্বান হয়েও চালাকিই করছেন। এই যে ব্রডব্যান্ড পরিষেবা সমস্ত স্কুলগুলোতে, এতে কি সত্যি শিক্ষার পরিকাঠামো অনেকটা উন্নয়ন হবে? দেখুন, ভারত নেট প্রকল্পটি সারা দেশে অনেক আগেই চালু হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পেও যুক্ত হয়নি। যদি আপনারা প্রশ্ন করেন যে স্কুলগুলিতে ব্রডব্যান্ড দিলে পরেই পরিষেবার উন্নতি হবে কিনা, তাহলে তার আগে প্রশ্ন করা উচিত যে এই মাননীয় 1,500 কোটি টাকা খরচা করে 15 লক্ষ একাদশ দ্বাদশের ছাত্রছাত্রীকে যে ট্যাব বা স্মার্টফোন দিয়েছিলেন সেটি কি করার জন্য? গেম খেলার জন্য স্কুলে এসে? তিনি যদি 1,500 কোটি টাকার ট্যাব বা স্মার্টফোন দিয়ে শিক্ষার বিকাশ করতে পারেন, মাননীয় নির্মলা সীতারামন ওই স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে স্মার্ট ক্লাসের মাধ্যমে প্রযুক্তি নির্ভর শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও একটা বড় ছাড় কেন্দ্র দিয়েছে, এতে ব্যাংকে এই যে ফিক্সড ডিপোজিট গুলোর প্রতি আগ্রহ বাড়বে প্রবীণদের। দেখুন, আমরা কোনো ছাড় কোনো প্রবীণ নাগরিকদের দিইনি। আমরা প্রবীণ নাগরিকদের আর্থিক পরিস্থিতি বিচার করে তাদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এবং এই যে প্রবীণ নাগরিকরা যারা তাদের সঞ্চয় রেখে সেই সঞ্চয় থেকে প্রাপ্ত সুদ নিয়ে সংসার চালান, তাদের 50,000 টাকার অবধি, এতদিন টিডিএস 50,000 টাকার নিচে হলে পরে টিডিএস দিতে হতো না, 50,000 টাকার উপর হলেই তাদের একটা টিডিএস দিতে হতো, সেইটা বাড়িয়ে 1 লক্ষ টাকা অবধি করা হলো। নরেন্দ্র মোদীজির দেশে তথা বাঙালি বৃদ্ধ বৃদ্ধা প্রবীণ নাগরিকদের যারা সুদ নির্ভর জীবন জীবিকা নির্ভর করেন তাদের জন্য সম্মান প্রদর্শন, এবং তাদেরও কনজামশন পাওয়ার বাড়বে, তারাও যে বাড়তি অর্থ পাবেন সেই অর্থ তাদের কোয়ালিটি লাইফ লিড করার জন্য, জীবনের মান আরো উন্নত করার জন্য ব্যবহার করবেন। আপনি আবাস যোজনার কথা বলছিলেন, সেই আবাস যোজনার কাটমানির জন্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তার করতে হয়েছে কাটমানির অভিযোগে। মেমারিতে তৃণমূল পরিচালিত এখনো পর্যন্ত এই আবাস যোজনার যে টাকা দেওয়া হয়েছে তাতে পঞ্চায়েত দপ্তর 100টির উপর এফআইআর করেছে, এবং প্রত্যেকটি এফআইআর তৃণমূলের
পঞ্চায়েত করেছে তৃণমূলের পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে করেছে। একটিও পঞ্চায়েত নেই যেখানে বিজেপি পরিচালিত কোনো পঞ্চায়েত, যে কটি পঞ্চায়েত আমরা চালাই, যে সেখানে গিয়ে আবাস যোজনার কাটমানি কেউ খেয়েছে। এবং বাধ্য হয়েছে সরকার যখন নিজের কোষাগারের টাকা দিয়ে বাড়ি দিতে হচ্ছে, তখনও দেখছে যে 20,000 25,000 টাকা তার তৃণমূলের নেতারা খেয়ে নিচ্ছেন। তার ফলে এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য। সামগ্রিকভাবে যে 9-9.5 কোটি টাকার তছরূপ হয়েছে গত কয়েক বছরে, 2015-16 সাল থেকে 2020-21 সাল পর্যন্ত আবাস যোজনায়, সেই টাকা উদ্ধার করে মাননীয় যদি রাজকোষে ফেলেন, বাকি 34 লক্ষ টাকার যে 34 লক্ষ বাড়ি যে অপেক্ষামান আজ রয়েছে পার্মানেন্ট ওয়েট লিস্টে, তাদের সবার বাড়ি আমরা ফিরিয়ে দেবো, প্রোভাইডেড কাটমানি খাওয়া বন্ধ করতে হবে।